তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলুন। জানি প্রশ্নটা তোমার জন্য অস্বস্তিকর, তারপরেও তুমি আমাকে ভালোবাসো না? বাসি। তাহলে এমন করছো কেন? কারণ আমার জীবনের একটা গল্প আছে, সেই গল্পে আমি আপনাকে টেনে এনে আপনার কষ্ট বাড়াতে চাই না। গল্পের চরিত্ররা কি সবসময় সুখে থাকে? কষ্ট পায় না? কষ্ট পেয়ে তো অমরও হয়। কথায় আমি কখনো আপনার সাথে জিততে পারবো না সাজিদ। কথায় কথায় আজ আপনি আমাকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন। নাও, চোখে কাজল দাওনি, নাও। জানেন, আমার না খুব ইচ্ছা ছিল আমার প্রিয় মানুষ আমাকে কাজল উপহার দিবে, আর তার উপহার দেওয়া কাজল চোখে পড়ে আমি তাকে দেখবো। দেখো তাহলে। কেঁদো না, আমি তোমার পাশে আছি। সব ঠিক হয়ে যাবে। মানুষ অসুস্থ হয় না, বড় অসুখ হওয়ার পরও মানুষ অনেকদিন বাঁচে। আমরা অনেকদিন বাঁচবো। এসব আপনি জানলেন কি করে? কে বলেছে? ফারহান ভাইয়া? এটা তো আমার নোটবুক, আপনার কাছে কিভাবে? আপনি তার মানে পড়েছেন এটা, সব জেনে গেছেন তাই না? তাতে ক্ষতি কি? তাই আপনি আমার ছোট ছোট সব ইচ্ছেগুলো পূরণ করছিলেন, কখনো ফুল, কখনো কেক, টেন্ট ক্যাম্প, আমার প্রিয় জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া, কাজল নিয়ে আসা। এসব না জেনেও তো ভালোবাসতাম, জেনে তোমাকে আরো বেশি ভালোবাসার চেষ্টা করেছি। আমাকে করুণা করছেন? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসাকে করো না বলে অপমান করো না। আপনি খুব ভালো করে জানেন আমি বেশি দিন বাঁচবো না। তো বেশি দিন না বাঁচলে কি হবে? ভালোবাসা মারা যাবে? দেখুন, আমি সব মায়া কাটিয়ে উঠতে চাই, আর এখানকার কোনো ডক্টর আমার চিকিৎসা করাতে পারবে না। তাই সিঙ্গাপুর চলে যাচ্ছি দীর্ঘদিনের জন্য। আমি সিঙ্গাপুর যাচ্ছি, সেম ফ্লাইটে টিকিট কেটেছি। সব কি আপনার ইচ্ছাতেই হবে? আমার ছাড়াও কি কোনো মূল্য নেই? আমি এখান থেকে আমার সমস্ত মায়া কাটিয়ে যেতে চাই, পসিবল হলে আপনাকে। হীরা, মানুষের কত কত ইচ্ছা থাকে, ছোট ইচ্ছা, বড় ইচ্ছা। আমার একটা ইচ্ছা, সারা জীবন তোমার সাথে থাকা।
আর কিচ্ছু না। আমার এই ইচ্ছাটা পূরণ করবে। পথের শেষে যদি আলো না থাকে তবু হাতটা ছাড়িস না